একটা ছোট কেক করতে আমরা 3 দিন সময় নিয়ে থাকি, আর একটা বড় কেক করতে আমরা 7 দিন সময় নিয়ে থাকি। এর বড় কারণ হচ্ছে যে একটা কেকের সবগুলো উপকরণ বা অনেক কিছু আছে যেগুলো সবসময় আমাদের কাছে থাকে না, এগুলো আসতে এগুলোকে আমাদের কিছু কিছু জিনিস বাইরে থেকে নিয়ে আসতে হয়, এগুলোতে আমাদের মোটামুটি সময় লাগে, এই জন্য আমরা এই সময়টা নিয়ে থাকি। কিন্তু তারপরও এই কেকটির জন্য আমরা পেয়েছিলাম মাত্র 2 দিন। তো এই 2 দিনের মধ্যে আমার সব কিছু জোগাড় করে তারপরে এই কেকটি ঠিকঠাক মতো ডেলিভারি দিতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর পরও কেকটি ঠিক মতো ডেলিভারি হয়েছে এবং এই কেকের রিভিউ অনেক ভালো ছিল। আমি কমেন্টে ওনার রিভিউর যে স্ক্রিনশট সেটা অ্যাড করে দিব। তো আমার আজকে একটি 14 পাউন্ডের কেক ছিল। তো এই কেকটি আমি প্রথমেই 12 ইঞ্চির মোল্ডে আর 9 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছি এবং প্রতিটি লেয়ার আমি 1/2 ইঞ্চি করে কেটে নিয়েছি। এরপর আমি যথারীতি যেভাবে করে ক্রিম করি ঠিক সেভাবে করে ক্রিম করে দিচ্ছি এবং কেকটিকে কাটার পর তারপর বেশ কিছুক্ষণ রেস্ট রাখতে হবে, তা না হলে কিন্তু কেকটি সেট হবে না। আর একটা কেক বানানোর অনেকগুলো ধাপ থাকে, অনেকগুলো স্টেপ থাকে, তো এই কেকের এই স্টেপগুলোর জন্য আমাদের অনেক টাইম লেগে থাকে। এই জন্য আমরা সাধারণত বলি যে কেকের অর্ডারটা একটু আগে দিলে ভালো। তো আমি এখানে ঠিকঠাক মতো ক্রিম করে তারপর কেকগুলোকে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর কিন্তু কেকগুলোকে রেস্টের থেকে বের করে তারপর আমি কেকের যে সাইডগুলো আছে সেগুলো কেটে নিয়েছিলাম, আর কেকের যে আনইভেন পার্টগুলো সেগুলো কেটে তারপর কেককে আমরা ক্রিম করে দিব। এই ক্রিম করার জন্য আমরা আমেরিকান ফ্রস্টিংটা ব্যবহার করেছি, যেহেতু আমরা ফন্ডেন্ট দিয়ে কভার করব তাই আমাদের একটা মোটামুটি হার্ড একটা ক্রিম লাগবে। তো আমি এই জন্য আমেরিকান ফ্রস্টিং বাটার ক্রিমটা ব্যবহার করছি। এখানে আমি চকলেট গানাশটাও ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু আমার মনে হচ্ছে যে আমেরিকান ফ্রস্টিংটা দিয়ে আমি ভালো কাজ করতে পারি, তো আমি এখানে আর চকলেটটা ব্যবহার করলাম না। আমি কিন্তু খুব ভালো করে চারপাশে ক্লিন করে তারপরে কেকটির মধ্যে ক্রিম দিয়ে নিচ্ছি, আবার যত আনইভেন যে জায়গাগুলো ছিল সেগুলোকে ইভেন করে নিচ্ছি এবং যত জায়গায় মনে হচ্ছিল যে এখানে একটু ক্রিম বেশি পড়েছে বা কম পড়েছে সেটা আবার কেকের যে আছে টুলস আছে সেটা দিয়ে আমি ক্রিমটা ঠিক করে নিয়েছিলাম। এরপর আমি দুটো কেক একসাথে রেস্টে রেখে দিয়েছি। আমি দুটো কেক যেহেতু একসাথে কভার করব তাই আমি চাচ্ছিলাম যে দুটো কেক একসাথে রেস্টে রেখে তারপর বের করে তারপরে কভার করে দিব। আমার এই কেকের যে কালার সেই কালারটা একটাই কালার হবে, তো একটা কেকের যেহেতু সেম কালার তাই আমি একসাথে অনেকগুলো ফন্ডেন্ট রেডি করে তারপর একসাথে ক্রিম করে নিয়েছিলাম যেন আমার কালার টোনটা ঠিক থাকে। এই বড় কেকগুলো যখন একই রকমের কালার হয় তখন যেটার প্রবলেম হয় যে বারবার কালার করতে গেলে কালার টোনটা একদমই ঠিক রাখা যায় না। তো আমি এই জিনিসটা সবসময় চেষ্টা করি যেন একসাথে যেন আমার কালারটা করা হয়ে যায়। তো এরপর আমি আসলে কেকটা কভার করে দিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে। এরপর ফন্ডেন্ট যে স্মুদার আছে সেটা দিয়ে কেকের চারপাশ খুব ভালো করে স্মুথ করে দিচ্ছি যেন কেকের সাথে ফন্ডেন্ট খুব ভালো করে লেগে যায়। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হয়, তা না হলে কিন্তু ফন্ডেন্টের অনেকগুলো ভাঁজ পড়ে যায়, আর এই ভাঁজগুলো পড়লে কেক দেখতে একদমই ভালো লাগে না। তো ওই জিনিসটা খেয়াল করেই তারপর করতে হয়। তো আমি ফন্ডেন্টের দুইটাই স্মুদার দিয়ে তারপর কাজ করছিলাম যেন আরেকটু ফিনিশিং আসে। এরপর কিন্তু আমি ডেকোরেশন পার্টে চলে গিয়েছিলাম। এখানে অনেকগুলো রাউন্ড শেপের ডিজাইন হবে, সেই রাউন্ড শেপগুলোকে আমরা একটা প্যাটার্ন দিয়ে তারপরে কেকের সাথে লাগিয়ে দিব। আমার এটা করতে অনেকগুলো লেগেছে, তো আমি কয়েকবার এই কাজটা করছিলাম। আমি প্রথমে একটা লাইন ভালো করে দিয়ে নিয়েছিলাম, এরপরে যখন একটা লাইন সেট হয়ে গেল তারপর সেটা ধরে আমি নিচে প্রতিটা লাইন করে দিচ্ছিলাম। এই কাজটা করতে আমার প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগেছে। এটা খুবই স্লোভাবে করতে হবে এবং প্রতিটা রাউন্ড শেপে যেন লুকটা পারফেক্ট আসে সেজন্য আমার কাজটা আসলে আস্তে আস্তেই করতে হয়েছিল। তো মোটামুটি আমি উপরে রাউন্ডটা পুরো ঘুরিয়ে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি নিচের যে পার্টগুলো আছে সেগুলোতে কাজ করছিলাম। তো পুরো ভিডিওটা নেওয়াটা আসলে সম্ভব না যেহেতু ভিডিওটা অনেক বেশি লং। তো আমি কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম যেন আপনাদের দেখাতে পারি যে আমার কাজটা আমি কিভাবে শেষ করেছিলাম। এই ধরনের প্যাটার্নের কেকগুলো আমি অনেক করেছি এবং এটার লুকটা এত ভালো আসে, আর ছোটো বাচ্চাদের বার্থডেতেই সাধারণত এই কেকগুলো নিয়ে থাকি। এটা অনেক দিন ধরে করছি, কিন্তু এই কেকটার ডিজাইনটা এমন যে মনে হয় কখনোই পূরণ হবে না। তো যাই হোক মোটামুটি আমার অনেকগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন উপরের পার্টটা আমি ধরে ফেলেছি, উপরের পার্টের নিচে কিছু বলস হবে, তো আমি মোল্ড দিয়ে সেই বলসগুলো বের করার চেষ্টা করছিলাম।
যদিও সাধারণত এই বলগুলো সবসময় আমার ঠিকঠাক মতো বের হয়, আজকে আমি জানি না কেন আমার বলগুলো বারবার ক্র্যাক করছিল। আর আমি আসলে তাড়াহুড়া করছিলাম, কারণ আমরা বলেছিলাম যে আমরা খুব বেশি সময় পাইনি, তো আমরা আসলে এই কাজগুলো করতে যে লং টাইমটা লাগে সেই টাইমটা আমরা এভাবে করে দিতে পারি না। মোটামুটি তাড়াতাড়ি করে এই কাজগুলো শেষ করছিলাম যেন আমরা টাইমলি ডেলিভারি দিতে পারি। তো এরপর আসলে কিছু সুগার বল দিতে হবে এই বরফিগুলো মাঝখানে, তো আমি সেটাও দিয়ে দিয়েছিলাম। তো প্রতিটা পার্টে এভাবে করে যে সুগার বলগুলো সেগুলো দিয়ে তারপর আমি কিন্তু কেকটা সেট করতে চলে যাব। আমার 2টা লেয়ার কিন্তু এখন অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো 2টা লেয়ার রেডি হওয়ার পর আমি উপরে যে কেকের স্ট্র আছে সেটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে তারপর তার উপরে কেকটা দিব। এভাবে করে বড় কেকগুলো সেট করতে হয়, তা না হলে কিন্তু কেক পজিশন ঠিক থাকে না এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। আর এই কেকটা আমি থাকি মোহাম্মদপুরে, এই কেকটা যাবে উত্তরা, ডিস্টেন্স অনেক দূর। তো এই ডিস্টেন্সে যেন ঠিকঠাক মতো ডেলিভারি হতে পারে এটাও কিন্তু দেখার দায়িত্ব আমার। তো এই ব্যাপারগুলো সব কিছু খেয়াল রেখে তারপর আমার কেকটাকে রেডি করতে হয়েছে। এরপর আমি কিছু গোল্ডেন কালারের টাচ আছে সেগুলো দিয়ে দিচ্ছিলাম। এখন কিন্তু আমার অনেকটাই কেকের কাজ শেষের দিকে। এরপর আমি উপরে একটি ক্রাউন আছে সেটিও সেট করে দিব কেকের উপরে, এবং এই ক্রাউনটা দেওয়ার পর কেকের লুকটা একদমই চেঞ্জ হয়ে যাবে। বাস্তবে কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, কিন্তু মোবাইলে যেহেতু আমরা শর্ট ক্লিপস নিই অতটা ডিটেল দিতে পারি না, তো মোটামুটি সব কিছুর পর দেখা যে লুকটা সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করে দিব। তো এই তো আমার আজকের কেকটি এখানে শেষ হলো। আশা করছি আমার আজকের কেকটি আপনাদের ভালো লাগবে। সবাইকে আল্লাহ হাফেজ।